গরম গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর আমার সিম্পল ফ্লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো সকালে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে দাদা বৌদি বাড়ি চলে যাবে। তো বললাম সকালে যেতে যেহেতু অনেকটা দুপুর হয়ে যাবে, 2-2:30 বেজে যাবে, একটু সিদ্ধ ভাত রান্না করে খেয়ে যা। তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, চলো দেখা যাক কতদূর রান্না। এই দুদিন ধরে এত গরম পড়ছে না, কি বলবো। তো সকালে একটুখানি আলুর তরকারি করছি। আমাদের সকালে মাছটা আসতে অনেকটা দেরি হয়, আর মাছ পেলাম না। আলুর তরকারি, তার সাথে একটু টক ডাল করবো। আরে আলুটা হতে দিবি তো, হয় তো নি, এখন করছি, সিদ্ধ তো হয়নি, তারপর জল দেবো, হবে, তারপরে তো কাঁচা রে, কাঁচা এনে দেখ, কাঁচা কাঁচা দেখ, কাঁচা। কাঁচা আলু তাই খাচ্ছে দেখো। রান্না বান্না হয়ে গেছে, সবাই মিলে খেতেও বসে পড়েছি। সকালে আর কি মানে বেশি কিছু রান্না করতে পারিনি। আম ডাল, আলু তরকারি আর মাছ ভাজা। প্রথমে ভেবেছিলাম ডিমের অমলেট করব, তারপর আবার দেখলাম মাছ আলা এসছে বলে একটা চারাপোনা মাছ নিলাম। সবাই আমাকে কমেন্টে মাঝে মধ্যেই বলে যে দিদি এই টাইমে তোমার একটু জ্যান্ত মাছ খাওয়াটা বেশি ভালো, ওই চিংড়ি, ইলিশ, রুই ওগুলো বরফের মাঝে না কোনো পুষ্টি হবে না। তো আমিও ভেবে দেখলাম যে কথাটা একদমই সত্যি। তো তারপরেই খাওয়া দাওয়ার পরেই একদম মুষলধারে বৃষ্টি চলে এসছে। তো দাদা বলছে কি করে বেরোবো, এত বৃষ্টি। আমি বলছি যদি বৃষ্টিটা কমে তাহলে বেরো, আর নাহলে থাক, এখন বেরোতে হবে না। কিন্তু মেনলি যেটা সমস্যা সেটা হচ্ছে দাদা মাত্র 2-4 দিনের ছুটিতেই বাড়িতে এসেছে, ও তো আবার চলে যাবে। আর যেহেতু আর আসতে পারবে না, সেই জন্যই আমাকে এসে একবার দেখে গেল। দিদা আবার ভিডিওটা করছে আর এত সুন্দর লাগছে দেখো দেখতে, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে। ক্যামেরার থেকেও তোমার রিয়েলে দেখতে খুব ভালো লাগছে। আর এদিকে হচ্ছে ওরা ব্যাগ গোছাচ্ছে, আর আমি কি বলতো, গ্রামে থাকলে না অনেক কিছু যখন দেখবে গ্রামের মানুষরা, বিশেষ করে যাদের একটু টাউনের দিকে বাড়ি হয়, গ্রামে তাদের মা বাবাই হোক কিংবা মেয়েরাই হোক আসে, প্রচুর জিনিসপত্র থাকে। কিন্তু আমি তো আর এখন গ্রামে থাকি না, আমি কি দেবো, না বাড়িতে কোনো শাক সবজি লাগানো আছে সেটা দেবো, না মুড়ি দেবো। তো আমার কাছে তো কিছুই নেই, তো কি দেবো ভাবতে ভাবতে ভাবলাম মায়ের জন্য কটা একটা ফুচকা পাঠিয়ে দিই। তো ফুচকা পাঠিয়ে দিয়েছি। তো বৃষ্টিটাও দেখতে দেখতে থেমে গেছে আর দাদারা বেরিয়ে যাচ্ছে। 12টায় একটা ট্রেন আছে, মানে 11:57। তো ওই ট্রেনটাতে যাবে। আমার মেয়ে তো বুঝতেই পারছো, এখন থেকে ওর পুরোপুরি ওর পাওনা যেসব টাকাগুলো সেগুলো একদমই আলাদা, মানে ওর হয়ে গেছে পুরোপুরি। সেগুলো আর আমি এখন নিও না, আর আমাকে ও দেয়ও না। আর ও ভিডিও করছি বলে আমাকে বলছে মামা তুমি মানা করো, মা যেন ভিডিও না করে, ভিডিও করতে মানা করে দাও। ওর এখন মনে প্রাণে চাইছে যে মামাদের সাথেই যেন মানে এখন আমরা যাই আর কি, মানে ওর আর কি মামাকে যেতে দিতে মন চাইছে না। মানে ওর একটুখানি কোথাও গিয়ে মনে হচ্ছে না চলো এখন আমার স্কুলে ছুটি আছে। আর মামাবাড়ি মানেই তো আদর, যেখানেই যাক। তো যাই হোক বেরিয়ে পড়েছে দেখো বৌদিরা। তো ব্যাগপত্র নিয়ে এই একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এই মাত্র সমস্ত একদম মানে থামথমা হয়ে গেল। যাই হোক একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকা ভালো। মানে ট্রেনে বাসে যাতায়াত করলে দেখবে যদি প্রচণ্ড গরম থাকে না, শরীরে ভীষণ কষ্ট হয়। আমার তো মনে হয় এই বর্ষাকালটা, মানে আমি বর্ষাকালে একদমই খুশি না, আমার কাদাটাকে খুব বিরক্ত লাগে। কিন্তু এইবার যেহেতু এখন স্কুল টুল নেই, সারাদিন ঘরের মধ্যে থাকি, আমার বর্ষাটা বেশ ভালোই লাগছে, মানে ভালোই আনন্দ লাগছে। এর মধ্যে সর্ষের তেল ঢেলে কি হচ্ছে এটা? ওইটা বাবা দেখো তুমি, হ্যাঁ এক চামচ সর্ষের তেল দিলাম, এর বাকি দেখো কত সুন্দর জলটা বেরিয়ে গেল। দেখো সর্ষের তেলটা, এটা কি হচ্ছে? এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট করতে হবে না, কত সুন্দর সর্ষের তেল বেরিয়ে গেল দেখো, এগুলো বলে এক্সপেরিমেন্ট। তো বাটি ঘটি এটি করে অত আমাকে এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে না। আগের দিন যে আমের আচারটা বানিয়েছিলাম ওটা কন্টিনিউ এখন 8-10 দিন একটু রোদে দিতে হবে। আর মেনলি হচ্ছে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে, খেতেও ভালো হয়েছে। একটুখানি মজে গেলে বেশি ভালো লাগবে, মোটামুটি মজেছে, আর একটু মজে ভালো লাগবে। আর এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছে। আমার মেয়ে কোকিল, মানে গাছে দুটো পাখি বসে আছে দেখে মুড়িগুলো দিল। তো পাখিরা ভয়ে অনেকক্ষণ ধরে খেতে আসেনি,
তো তারপরে দেখলাম এখন আবার খেতে এসেছে। মামারা চলে যাওয়ার পরে দিদার মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছিলো, আর বারবার আমাকে বলছে মা তুমি কেন, কবে যাবা, কখন যাবা। তো আমি অ্যাকচুয়ালি যে অ্যানুয়ালি স্ক্যান করেছি না, তার রিপোর্টটা আমার এখনও কিন্তু ডক্টরকে দেখানো হয়নি। তো ডক্টরকে আমি রিপোর্টটা দেখাবো বলেই কিন্তু আমি মানে গেলাম না, যে না ডাক্তারকে রিপোর্টটা দেখাবো, তারপরে কি বলে না বলে, যেহেতু কয়েকদিন গেলে থাকবো। তো এখন বায়না ধরেছে ফুচকা খাবে, আর ফুচকাটাও নিজেই বানাবে। তো নিজে বানিয়ে আমাকেও দিয়েছিল, প্লাস ও খেয়েছিল, আর খুব ভালোও হয়েছিল ফুচকাটা। তো বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে খাচ্ছি তো খুব একটা খারাপ লাগছে না, জানো তো। পাঁপড়গুলো দিয়ে তোমরাও মাঝে মাঝে খেয়ে দেখো। দোকানে ফুচকা তো খাওয়া হয়, কিন্তু বাড়িতেও ঠিকঠাকভাবে মানে বানাতে পারলে বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে দেখলাম ফ্রিজে অনেকগুলো ঢ্যাঁড়স আলু ছিল, মানে ঢ্যাঁড়স ছিল আর কি। তো তাজা তাজা ভেন্ডি, ভাবলাম একটুখানি ভেন্ডিটাকে অন্যরকমভাবে রান্না করি। সর্ষে লঙ্কা বাটা দিয়ে তো আমরা ভেন্ডি রান্না করি, কিন্তু পেঁয়াজ রসুন আদা দিয়েও একটু ভেন্ডি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে জিরে আদা আর রসুনের একটা পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা প্রপার কুক করে দেখো। এবার আগে থেকে যে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা ছিল সেটাকে মশলার সাথে বেশ ভালো করে মানে মাখা মাখা করে নিয়ে লাস্টে একদম হালকা পরিমাণে জল দেব, খুবই হালকা পরিমাণে জলটা দেবো, যেহেতু সমস্ত কিছু ভাজা আর সিদ্ধ হয়েই গেছে। আর যেহেতু আমার কাছে সর্ষে বাটা নেই, সর্ষে বাটা থাকলেও দিতে পারো, আমি অল্প করে একটু কাসুন্দি দিয়ে দিলাম, একটু টকটক ফ্লেভারটা আসবে কাসুন্দি দিলে, মানে খুব তো বেশি দিইনি, হালকা করে দিয়েছি। তো এরম করে গা মাখা কিন্তু ঢ্যাঁড়সের তরকারি মানে কি বলবো, হেভি লাগে খেতে, হেভি। তোমরা যারা যারা প্লেন সর্ষে করো তারা মাঝে মধ্যে এরকম করে একদিন করে দেখো, খুব ভালো লাগবে খেতে। অনেকে করে হয়তো এরকমভাবে, যেহেতু আমি সচরাচর খুব একটা তোমাদেরকে দেখাইনি এরকমভাবে করা, তো সেই জন্য আজকে দেখালাম। আর কালকে কিন্তু আমার ডক্টর দেখানো হয়ে গেছে, তো উনি কি বলেছে না বলেছে সেটা তো তোমাদেরকে বলবই। আর তার আগে বলি যে সকালে আজকে ভাতই খাচ্ছি, কারণ দিদা সকাল থেকে উঠে থেকে ভীষণ বায়না করেছে আজকে দিদুন বাড়ি যেতেই হবে, আজকে কিছু করার নেই। তো ঢ্যাঁড়স আলুর তরকারি আর গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি। যেহেতু সকালের খাবার তার জন্য ডাল করিনি, দুপুরে হলে হয়তো একটু ডাল করতাম, আর একবারই খাবো সেই জন্য আর হিপচি কিছু রান্না করিনি। এটা দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। সঙ্গে একটু পাতিলেবুর রস নিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছিল, আর একটা ডিম সিদ্ধ। এটাই ছিল সকালের খাবার। মানে সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল না, এখন এডিট করতে করতে মনে হচ্ছে যে এরপর থেকে ভেন্ডি রান্না করলে আর প্লেন সর্ষে করব না, এরকমভাবে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে করব, বেশ ভালো লাগবে খেতে। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। তো চলো রেডি হয়ে নিই। তো সমস্ত কিছু গোছগাছ করে, যেহেতু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি, তো সেই জন্য গোছগাছটাও একটু বেশি করে যেতে হবে। তো দেখো বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা কষ্ট হবে না যেতে। একটু আগে করেই বেরিয়েছি, কারণ খুব টাইম ধরে গেলে হুটোপাটা করে ট্রেনটা ধরতে পারবো না। তো মোটামুটি আমরা আধা ঘন্টা আগে বেরিয়ে পড়েছিলাম, আর ওই ট্রেন ঢোকার মোটামুটি 10-15 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। 10-15 মিনিট বসে থাকতে অসুবিধা নেই, কিন্তু স্টেশনে ট্রেন ঢুকে গেলে তুমি দৌড়ে এসে সেই ট্রেনটা ধরা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তারপরে ট্রেনের মধ্যে আজকে একটা জিনিস দেখলাম, যে যারা আর কি ডেলি প্যাসেঞ্জারি করে, ব্যবসা করে, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ধরো ট্রেনের মধ্যেই হয়। তো ওরাও কত কষ্ট করে সমস্ত কিছু করে। মানে তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বলে যে জানো তো, আমরাও যখন ডিউটিতে যাই, খাবার নিয়ে যাই, মাঠে ঘাটে, মানে জলে জঙ্গলে কোথায় বসে খাই। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষেরই জীবনটা কিন্তু অনেকটা কঠিন তার জায়গা থেকে। তো এই খাওয়ার মানে ভিডিওটা আমি দেখলাম, যে প্রফেশনের জন্য মানুষকে কখন যে কোথায় খেতে হবে, বনে জঙ্গলে, কখন কোথায়। এরা যেমন ট্রেনে এখন বসে বসে সবার সামনে খাচ্ছে, কি করবে বলো, পেটের জ্বালা বড় জ্বালা, আর পেটের জন্যই মানুষের সব, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যার যার জায়গা থেকে শেষে জিনিসটাকে বুঝতে পারে। তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর সামনে একটা ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর মেনলি যেটা হচ্ছে কি বলবো, মানে অ্যাক্সিডেন্টটা মানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট গ্যাসের গাড়ির সাথে। এই গ্যাসের গাড়িগুলোর ড্রাইভারগুলোকে আমার মনে হয় সত্যি এদের খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর দরকার। নর্মাল একটা গাড়ি হলে কোনো ব্যাপার না, এই গাড়িতে যে পরিমাণে সিলিন্ডার আছে, মানে একটা সিলিন্ডারও যদি বাইচান্স পড়ে গিয়ে বাস্ট করতো, কী যে হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে মারাত্মক একটা ক্ষতি হয়ে যেত। তো দেখে খুবই ভয় লাগলো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর ডক্টর কি বললো সেটা তোমাদেরকে আমি একবারে বাড়ি গিয়েই সামনাসামনি বসে তোমাদের সাথে শেয়ার করব। কি বলেছে ডক্টর।